সুপ্রিয় দর্শক শ্রোতা, হর হামেশা আমরা ধর্ষণের খবর শুনতে পাই। অনেক সময় শুনি কোনো বৃদ্ধ শিশুকে ধর্ষণ করছে, আবার অল্প বয়সী কোনো কিশোর বা যুবক কোনো বৃদ্ধাকে ধর্ষণ করছে, আবার দলবদ্ধভাবে ধর্ষণের খবরও আমরা পাই। ইদানিংকালে আমরা ট্রেনে, বাসে, এমনকি মাইক্রো গাড়িতেও ধর্ষণের খবর শুনতে পাচ্ছি। আমরা অনেক সময় যুক্তি দেই যে এই ধর্ষণের জন্য নারীরা সবচাইতে বেশি দায়ী, এবং আমরা এও যুক্তি দিয়ে থাকি যে ইউরোপ আমেরিকাতে মানুষ বেশি ধর্ষিতা হয় নারীরা এজন্য যে সেখানে অবাধ চলাচল এবং অবাধ মেলামেশা। মূলত ধর্ষণের এটা একটি কারণ, কিন্তু এটা অন্যতম কোনো কারণ নয়। অন্যতম কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে যারা বিকৃত মস্তিষ্কের অধিকারী তারাই মূলত ধর্ষণ করে থাকে। আবার এমনও লোক রয়েছে যারা বড় আকাঙ্ক্ষা করত বা বড় স্বপ্ন দেখত বা কোনো নারীকে দেখে আকাঙ্ক্ষা করে তাকে পাওয়ার জন্য এরাও ধর্ষণ করে থাকে। যেমন অনেকে আকাঙ্ক্ষা করতো আমি সুন্দর একটি নারীকে বিয়ে করব, আমার সুন্দর সংসার হবে, কিন্তু ঘটনাক্রমে তিনি হয়তোবা কালো বা দাঁত উঁচু নাক বোচা কোনো মেয়েকে বিয়ে করেছেন, তখন সে নতুন নতুন স্বপ্ন দেখতে থাকে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে কোনো মেয়েকে বা কোনো নারীকে যখন অসহায় অবস্থায় নির্জনে পেয়ে বসে তখনও মানুষ ধর্ষণ করে বসে। আবার আমরা এটাও দেখি যে যারা মাদক দ্রব্য গ্রহণ করে তারাও ধর্ষণ করে। আবার পাশাপাশি এটাও দেখা যায় যারা কোনো কাজের সাথে জড়িত না, সামাজিক কোনো কাজ, কোনো লেখাপড়া বা কোনো গবেষণার সাথে জড়িত না, এই জাতীয় মানুষকেও আমরা ধর্ষণ করতে দেখি। অর্থাৎ ধর্ষণের অনেকগুলো কারণের এই কারণগুলো হচ্ছে অন্যতম যেই কারণগুলোর জন্য আমরা ধর্ষণের দিকে পা বাড়াই। এখন আমরা আলোচনা করব যে ধর্ষণের কি শাস্তি ইসলামে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা হচ্ছে মন্দ কাজ, খারাপ কাজ, ওয়া সাআ সাবিলা, এবং মন্দ বা খারাপ পথ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে মন্দ কাজ, মন্দ পথ, অর্থাৎ এই কাজে যাওয়াই যাবে না। আল্লাহ বলছেন নিকটবর্তী হয়ো না। কেউ যদি নিকটবর্তী হয় তার শাস্তি কী? 3টি আয়াতের মাধ্যমে আমরা তাদের শাস্তি দেখব। 4 নম্বর সূরার 15 নম্বর আয়াতে তাদের মৃত্যুদণ্ডের কথা আল্লাহ বলেছেন যদি বিবাহিত হয়। 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাহশা কাজ যারা করবে, অন্যায় কাজ যারা করবে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। জেনার আরেকটি শাস্তি হচ্ছে 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। ধর্ষণ করলে জেনার চাইতে আরও কঠোর শাস্তি, এজন্য যে সেখানে একজনের মানহানি করা হয় সেটার জন্য আলাদা শাস্তি, জুলুমের জন্য আলাদা শাস্তি, এবং ধর্ষণের পরে যদি সে ইনজুর্ড হয় এবং ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য আলাদা শাস্তি। এছাড়া ধর্ষণ করে কেউ যদি হত্যা করে সেটার জন্য আলাদা শাস্তি রয়েছে। অতএব আমরা জানতে পারলাম যে ধর্ষণের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা কোরআনুল কারীমে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোর মাধ্যমে আমরা ধর্ষণ থেকে কিভাবে দূরে থাকতে পারবো সেটা জানতে পারবো। আল্লাহ তাআলা 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে মানুষকে ভয় দেখালে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। অনেকে অনেক সময় একথা বলে যে আমি কি দাড়ি রেখে, আমি কি টুপি মাথায় দিয়ে মিথ্যা বলছি? অনেক দোকানদারদেরকেও এমন বলতে শোনা যায়। তাহলে দাড়ি আর টুপি আমরা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু আল্লাহর ভয় কখনো সাইনবোর্ড হিসাবে ব্যবহার করা যায় না। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে দামি হচ্ছে তারা, সবচাইতে সম্মানিত তারা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কোনো মুহাদ্দিস, মুফাসসির, কোনো মুফতি, কোনো খতিব, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে।
অতএব আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে হবে, তাহলে আমরা এই ধর্ষণ থেকে, জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারবো। 2 নম্বর হচ্ছে ইসলামের কাছে, আল্লাহর কাছে সারেন্ডার হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অর্থাৎ 2 নম্বর সূরার 131 নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম সারেন্ডার ইউরসেলফ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু, আমি সারেন্ডার করলাম সে আল্লাহর কাছে যিনি জগৎ সমূহের রব। অর্থাৎ আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আর আপনার আমার যত কাজ কর্ম সব একমাত্র আল্লাহর জন্য হতে হবে, তাহলে আমরা এই কাজ থেকে দূরে থাকতে পারবো। আমরা অনেক সময় দান করি মানুষকে দেখানোর জন্য, সালাত করি মানুষকে দেখানোর জন্য, জাকাত দেই মানুষকে দেখানোর জন্য। এই জন্য এই কাজগুলো আমাদেরকে ভালো পথে নিয়ে যায় না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। 6 নম্বর সূরা, সূরা আল আনআম 162 নম্বর আয়াত। অতএব আমরা যদি এই কাজগুলো করি তাহলে অবশ্যই আমরা এই জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারবো এবং 5 ওয়াক্ত সালাত রীতিমতো যথারীতি আদায় করতে হবে। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়, অবশ্যই, সার্টেনলি, শিওরলি সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতার থেকে মানুষকে ফিরিয়ে রাখে। অতএব কেউ যদি সালাতও আদায় করে আবার জিনা ব্যভিচারও করে, ধর্ষণও করে, বুঝতে হবে তার সালাত কবুল হচ্ছে না বা তার সালাত যথাযথভাবে হচ্ছে না। আর সালাত বা যে কোনো ইবাদত কবুলের জন্য কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল খাদ্য, হালাল উপার্জন। 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 172 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই জিনা ব্যভিচারের মতো এবং ধর্ষণের মতো ঘৃণ্য কাজ থেকে দূরে থাকি। অন্যকেও যেন আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ করি এবং ভালো কোনো কাজের সাথে লেগে থাকি, কোনো সামাজিক কাজের সাথে, এবং পরিবারের সাথে আমরা যেন ভালো কম্বিনেশন করতে পারি, পরিবারের সাথে আমরা যেন ভালো সম্পর্ক রাখতে পারি। তাহলেও আমরা এই ধর্ষণ, এই জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের সকলকে এই ঘৃণ্য নেক্কারজনক কাজ থেকে দূরে থাকার এবং এই জাতীয় কাজকে ঘৃণা করার, এবং যারা এগুলো করে তাদেরকেও আমরা যেন সামাজিকভাবে বয়কট করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।